হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। এখন সেখানে যাচ্ছি। আমি যতটুকু শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর এবং খুব কিউট একটা লোকেশন। আমি সেখানে যাচ্ছি। আমি জানি না সে জায়গাটা কেমন হবে, তবে আমি ভেরি এক্সাইটেড। তবে তোমাদেরকে বলে দেই, সেই জায়গাটা অ্যাকচুয়ালি একটা বড় পাহাড়, উচ্চ পাহাড়। এবং সেখানে এই পাহাড়ের সাথে একটা ঝর্ণা। আমরা ঝর্ণায় ওইখানে অনেক মজা করব, গোসল করব। তার জন্য ওইখানে যাচ্ছি। আমি পুরোটা ভিডিও জুড়ে আমি থাকছি তোমাদের সাথে। ডোন্ট ফ্লাই ব্লগ থেকে এমডি শাহজালাল। এবং আপনারাও আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন মজার মজার কিছু দৃশ্য। এবং এই পার্ক সম্পর্কে আমি কিছু তথ্য দিয়ে রাখবো, যাতে করে আপনাদের কখনো যদি আসতে চান এখানে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এবং সবকিছু জানাশোনা থাকে। তো প্রথমে ঢুকতে এই গেট দিয়ে আপনার প্রতি 60 টাকা করে নিবে, মানে 7 রিঙ্গিত। একজন 7 রিঙ্গিত। এখন যতজন আসবেন ততজন ততজনের আহ, টাকা হিসাব করে নিয়ে নিবে এবং তারপর আপনাদেরকে ঢুকতে দেবে। এই তো আমার বন্ধু সিঁড়ি দিয়ে উঠছে। আমরা হপায় মাত্র এই যে সিঁড়ি দিয়ে প্রথম যেগুলো দেখছিলেন সেগুলো কিছুই ছিল না, কিন্তু এখন থেকে আমরা উঁচুতে ওঠা শুরু করেছি এবং ভাবছি যে কত দূর যেতে হবে এভাবে। ও মাই গড! এই যে আমার বন্ধু দেখতেই পাচ্ছেন, উপরে আরো বন্ধু আছে। তো আমি সবার পিছনে, এই যে সামনে আমার বন্ধুরা। দেখেন কত ডেঞ্জারাস জায়গা। ও মাই গড! এখান থেকে যদি কোনো রকম ভাবে আপনার পা হোঁচট খেয়ে, মানে স্লিপ করে যদি কোনো রকম পড়ে যান, ও মাই গড, একদম নিচে, একদম নিচে। সো এখানে আসতে হলে খুব সাবধানে আসতে হবে এবং সাবধানে চলাফেরা করতে হবে। আর বৃষ্টির দিনে কোনো দিনই আসবেন না, কারণ বৃষ্টির দিনে এখানে অনেক 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 খারাপ অবস্থা থাকে, খুবই ডেঞ্জারাস। আর বৃষ্টির দিনে এখানে না আসাই সবচেয়ে উত্তম। তবে আসবেন যখন রৌদ্র থাকবে তখন আসবেন। আপনারা দেখতে থাকুন না, অনেকটাই কঠিন জায়গা। অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যে আমরা উঠবো। এই দেখছেন, যদি বৃষ্টি হতো এখান দিয়ে হাঁটা চলা আমাদের খুবই মুশকিল হতো। তাই বলছি বৃষ্টির দিনে কেউ আসবেন না দয়া করে। ও Wow. কাপল, ও মাই গড! এই তো আমরা প্রথমে দেখতে পেয়ে গেছি আমাদের, আমরা আমরা কিন্তু যেটার জন্য এসেছিলাম সেটার দেখা কিন্তু পেয়ে গেছি। সেটা হচ্ছে ঝর্ণা। এবং এখানে অনেক বিভিন্ন দেশের মানুষ আসে, বিভিন্ন কান্ট্রির মানুষ। এখানে যে শুধু মালয়েশিয়ার লোক আসবে তা না, এখানে অনেক মানুষ আসছে। যেমন ধরেন মালয়েশিয়া, তারপর ভিয়েতনাম, চীনা, বাংলাদেশি, বিভিন্ন কান্ট্রির, মানে আপনাকে অগণিত বলাটাও মুশকিল, এত লোক আসে। Oh my God! অনেক উঁচু, অনেক উঁচু। হ্যালো। হ্যাঁ, আমরা শেষ প্রান্তে এসে গেছি মোটামুটি। দেখেন এখানে সবাই মোটামুটি রেস্ট নিচ্ছে। এই যে পাহাড়। ও উফ, খুবই ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি। প্রিয় বন্ধুরা, এই পার্কের নাম হচ্ছে কানচিং ওয়াটারফল টপ। এটা রাওয়াংয়ের মধ্যেই পড়েছে। আপনারা আসতে চাইলে আমার ডেসক্রিপশনে আমি লোকেশনটা দিয়ে রাখবো, এখান থেকে আপনারা দেখে নেবেন। এটার মেইন লোকেশন কানচিং ওয়াটারফল টপ। আমরা আরেকটু উপরে যাব এবং
আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু পাহাড়ে উঠছি। দেখুন অনেক মানুষ ছেলে মেয়ে সবাই আসছে। ওই যে ওইখানে দোয়া হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে কিন্তু খাবার নিয়ে ঢোকা যায় এবং এখানে আসছে যারা তারা সবাই সাথে করে খাবার পানি সবকিছু নিয়ে আসছে। যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে সেখানে তারা মাংস পুড়িয়ে বা গ্রিল করে খাচ্ছে। খুবই মজার একটা জায়গা। আসলেই বুঝতে পারবেন। এই যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। একটু চারপাশটা দেখুন শুনশান। একা একা তো খুবই ভয় করবে এখানে। একা খুবই ভয়ের একটা জায়গা। অনেক উঁচু উঁচু গাছ। এখানে এক একটা গাছের বয়স অনেক 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 বেশি, যা মানে আইডিয়ার বাইরে। আমরা সামনে এগোতেছি, আমরা এগোচ্ছি, সামনে এগোচ্ছি। দেখা যাক। আমরা একটা প্রান্ত এসে দাঁড়ালাম এবং এটা অনেক উঁচু, অনেক উঁচুতে আসছি এবং আর হাঁটতে পারছি না। অনেক উঁচু দেখেন। এটা হাঁটতে হাঁটতে শেষ বলতে কিছু নাই। এত উঁচুতে হাঁপাই গেছি। এখানে দাঁড়ালাম, দেখি এখানে কিছু করে কিনা আমার বন্ধুরা। হ্যাঁ, কিছু করবে বুঝতে পারছি। আমরা সবাই গোসল করার প্রস্তুতি নিচ্ছি এবং ঝর্ণা পানিতে ভিজবো। আহাহা! তো দেখতে থাকুন আপনারা এই দৃশ্য। আর এখানে খুবই সাবধানে থাকতে হয়। এখানে খুবই ডেঞ্জারাস এরিয়া। মানে বলতে গেলে বুঝেনি, একটু হোঁচট খেলে আপনারা দেখতে পারবেন একদম নিচুতে পড়ে যাবেন। সবাই কিন্তু গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই জামা কাপড় মোটামুটি খুলে ফেলেছে এবং আমরা এখনই ঝাঁপিয়ে পড়বো। পানি দেখে আর লোভ সামলাতে পারছি না। তো চলুন আমরা দেখা যাক কোন কোন জায়গায় যেতে পারি এবং কিভাবে এখানকার পরিবেশটা আমরা উপভোগ করতে পারি।
আমি দেখছিলাম আমার কিছু বন্ধু আর উপরে আসতে পারেনি। তারা কি করছে, এই যে এরা সবাই নিচে ছিল, আমরা উপর থেকে নিচে চলে আসছি এবং ওদের সাথে আবার আমরা সময় কাটাবো। এখন আমরা নিচেই গোসল করব। উপর থেকে আমরা নিচে আসছি। এক বন্ধু ছবি তুলতেছিল, তার সাথে কিছুটা শয়তানি করতে। এবং দেখা যাক, এখানে কিছু মুহূর্ত থাকি, কিছুক্ষণ থাকি, গোসল করি। পানি খুবই ঠান্ডা আর বরফগুলো এত পিছলা, অনেক অনেক, মানে বলার বাইরে। না হাত দেওয়া যায় না পা দেওয়া যায়, এত স্লিপ করে। আর পানি এত ঠান্ডা, কতক্ষণ থাকলে শীত, শীতে তো মারাই যাবে না, এত শীত। তো দেখা যাক আমরা কি করতে পারি। আমরা গোসল শেষে এবার নিচে আসার পালা। আমরা একদম উপর থেকে শুরু করেছি, আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামবো, সেই প্ল্যান করে রেখেছিলাম। এখন ঠিক তাই হচ্ছে। আমরা প্রথমে উপর থেকে গোসল করেছি এবং আবার জামা কাপড় চেঞ্জ করে আস্তে আস্তে নিচের দিকে আসছি এবং আপনাদের সাথে পুরোটা প্লেস, মানে এর ভেতরে যা অংশ আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। সো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন এখানকার কিছু মনোরম পরিবেশ এবং দৃশ্য। এখানে সবাই অনেকে অনেকের ফ্যামিলি নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। মানে ওরা ওদের মতো প্রস্তুতি নিয়ে আসছে, এখানে থাকবে, খাবে। দেখেছেন, মানে ওদের ওদের কথা বলতে গেলে শেষ নাই। ওরা ট্যুরে আসে এমন ভাবে যেন সারাদিন কাটাতে পারে এবং তাদের যেন কোনো রকম কোনো অস্বস্তির না পোহাতে হয়, ঠিক সেইভাবে আসে। ওরা খাওয়া দাওয়া করছে এবং এখানেই রান্না বান্নার মতো করে সবকিছু নিয়েছে যেন ওদের কোনো কষ্ট না হয়। সবাই কিন্তু গোসল করছে। এটা কিন্তু নিচে, সবাই উপরে যেতে পারে না, কারণ এত উপরে ওঠা সবার পক্ষে সম্ভব হয় না। তাই এখানে সবাই গোসল করছে এবং আরো নিচে আছে, আমরা কিন্তু আরো উপরে আছি। তো ঝর্ণার পানি পড়ছেই তো পড়ছেই, যার কোনো শেষ নেই। আমরা নিচে যাচ্ছি, তো চলুন দেখা যাক। এই যে মানকি, দেখছেন? এখানে মানকিগুলো খুবই, মানে ফ্রেন্ডলি। ওরা খাবার দিলে খুবই কাছে আসে এবং আপনার হাত থেকেই খাবার নিবে, কোনো ভয় নেই। ওরা এতটা দুষ্টুমি করে না, মানে কামড় বা মানুষকে ভয় দেখে না, খাবার দিলে চুপচাপ খেয়ে চলে যায়। এরা এমন প্রকৃতির, মানে মানুষের সাথে থাকতে থাকতে এখন অনেক মানুষ আসে, তো
ওদের সাথে থাকতে থাকতে বা ওদের হাত থেকে খাবার খেতে খেতে ওরা ফ্রেন্ডলি হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে যে ওরা এখানে নিরাপদ। আহ, অনেক সিঁড়ি বেয়ে 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 নামতে হয় এবং উঠতে হয়। জানি না আমার বয়সটা কেমন লাগছে, অ্যাকচুয়ালি আমার কিছুদিন যাবৎ ঠান্ডায় আমি অস্বস্তির আছি, তার জন্য হয়তো বয়সটা তেমন একটা ভালো লাগছে। আমরা এখন বাসায় ফেরার পালা এবং সামনে গিয়ে একটা রেস্টুরেন্টে খাবো। সবকিছু রেডি করে আসছি। আমরা কখন যাব সেই টাইম সবকিছু দিয়ে আসছি, শুধু জাস্ট আমরা যাব এবং খাবো। ওরা সবকিছু রেডি করে রাখবে। এবং খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়েছি। আমরা এখন গেটে আছি গাড়ির জন্য। আমরা গাড়ি বুকিং করেছি, গাড়ি আসতেছে, আর সেই সাথে আমরা একটু রেস্ট নিলাম এবং এখানে মানকি ছিল অনেক, তাদের সাথে একটু দুষ্টুমি করলাম। এই যে দেখে অনেক মানকি এখানে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ব্লকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।